অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে, যা ইতিহাসে হয়নি। বর্ডারে পার হওয়ার পরে ব্যানের থেকে নামাই বলে তোমাদের বাংলাদেশে আরো আরো কয়েকজন লোক ছিল, সবারই নাকি এগুলো লাইট নিতেছে। আগে তুমি ব্যানের থেকে টাইনে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো। আমার ছেলে যে বক্তব্য দিছে, এই ধরনের কোনো ঘটনা আমাদের বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমি এটা জানি না, তবে আমার ফরিদপুরে আমি কোথাও দেখিনি এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমানজনক কোনো কাজকর্ম করে নাই। আপনারা কোনো রকম ভয়ভীতি পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু ও যে এই ধরনের আচরণ কেন করলো এটা আমার মোটেই মাথায় ধরে না, এবং এটা জঘন্য অন্যায় কাজ করছে। এই অন্যায়ের জন্য আমি সারা বাংলাদেশের জনগণের কাছে এবং দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমারে ক্ষমা করে দিয়েন স্যার। কোনোদিনও কিছু হয় না, আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি। আর আমার ছেলে একটু মানে অন্যরকম, কথা শুনে না, কারোর কথা শুনে না, কিন্তু আমরা কোনোদিনও এই ধরনের আশ্রয় পাইনি কারোর কাছ থেকে। আমরা থাকি আলিপুরে থাকি, কোনো সময় আমার গায়ে একটু কোনো আশ্রয় লাগে নাই, কিন্তু আমার ছেলেটা কথা শুনে না। এই জন্য আমরা অনেক দুঃখিত, অনেক দুঃখিত, অনেক আবৃত, কিন্তু আমার ছেলেটা মানুষ করতে পারিনি। ওই জন্য চিকিৎসা করতে গেছে, ডাক্তার বলছে তুমি 2 মাস পর আবার আসবা, এই ভিসা শেষ হয়ে যাবে দেখে গেছে। মানে তার দেখে দিন ভিসা আছে, আসতে পারবে কিনা আমি বলতে পারবো না। সবাই দেখলে কাকিমা বলে ডাক দেয়, কে বৌদি বলে ডাক দেয়, কিন্তু কে কোনো সময় আমার সাথে, আমাদের পরিবার সাথে কেউ কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। আমার 2টা মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বাসুর দেওয়ারের মেয়েরা আছে, রাস্তাঘাটে চলাফেরা করে, কোনো সময় কেউ খারাপ কিছু করে নাই, কোনো দিনও করে নাই। হ্যাঁ, আমার সব পরিবার নিরাপদ। অন্যায় করছে, সে অন্যায় করছে, কি শাস্তি আমি তো জানি না, কিন্তু সেই শাস্তির ভার কে নিবে? আমার আমার হাজবেন্ড তো অসুস্থ, ওরে বর্ডারে পার হওয়ার পরে ব্যানের থেকে নামাই বলে তোমাদের বাংলাদেশে আরো আরো কয়েকজন লোক ছিল, সবারই নাকি এগুলো লাইট নিতেছে। আগে তুমি ব্যানের থেকে টাইনে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো, আরো কিছু। আমি বললাম তুই বললি কিসের জন্য? আমি তো বুঝতে পারিনি যে এই সমস্ত হবে, আমি কিছু বুঝতে পারিনি। আমার ভারতের সাংবাদিকই খারাপ, যে কেন এতটুকু মানে যারা যাবে তাদের এই সমস্ত বলাবে, তুমি আরো কিছু বলো, তুমি আরো কিছু বলো, এইগুলোই বলতেছে। রবিবার ছিল জন্মদিন, তাও চলে গেল, জন্মদিনে কোথাও যাস না, তাও চলে গেল। কিন্তু এই বিপদটা চলে ঘটতো না যদি আমার কথাটা শুনতো। ও কি ওখানে নিরাপদ, সুস্থ আছে, ভালো আছে? না, কিসের কানতেছে, খালি কানতেছে। আমি কালকের থেকে কোনো খাওয়া দাওয়া করে নাই, খালি কানতেছে। আমি কি করলাম, আমি কি করলাম, আমি মরে যাবো, কিছু খাই নাই, কিছু খাই নাই আমার ছেলে। আর ছোট একটা বাচ্চা আছে। যারা বলাইছে আমার ছেলেরে দিয়ে কথা ভ্যানে থেকে নামাইয়ে, তাদের শাস্তি হওয়া উচিত। আর ও যে বলছে ওর অন্যায় হয়েছে। আমি বললাম তুই যে এই কথাগুলো কইলি, তুই কেন কইলি? কইতেছে আমার ই করে আমার বইটা হাতে নিয়ে কইতেছে এই কথাগুলা কইতেছে, আমার কইতেছে এই কথাগুলা বলো। তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না, হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না, আমি এই জন্য বলছি। শুভ্র কর্মকার হচ্ছে ফরিদপুর মিরপুরে স্বর্ণকারপট্টি বিনিভবন জুয়েলার্স বাবু সুনীল কর্মকারের একমাত্র পুত্র। ও যে বক্তব্যটা দিচ্ছে বর্ডার এলাকায় কোনো চ্যানেলে, এটা আমরা স্বর্ণকারপট্টি এবং মিরপুরবাসী তথা ফরিদপুরবাসী স্তম্ভিত। শুভর যে প্রচারটা করলো, বক্তব্য দিল, এটা মিথ্যা ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা সত্য প্রচার তাদেরকে করার জন্য অনুরোধ করছি, সত্য প্রচারটা করুন, কিন্তু মিথ্যা ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকার জন্য আমাদের অনুরোধ। থেকে এই পর্যন্ত আর কোনো আতঙ্কে ছিলাম না, আগেও ছিলাম না, এই কয়েক মাস এখনো নাই। আমরা আশা করি ভবিষ্যতে আমার কোনো আতঙ্ক নেই। ফরিদপুর নিরাপদ, আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজ যাচ্ছি, আমাদের কোনো আমাদের কখনোই এই এত বড় হয়েছি আমরা ফরিদপুরে কোনোদিনও কোনো সম্প্রীতি নষ্ট হয়েছে এমন কোনো ঘটনা আমরা কখনোই দেখিনি। যদিও কোনো সময় কোনো কিছু নিয়ে লাগছে বা কোনো কিছু নিয়ে একটা সমস্যা হয়েছে, দেখা গেছে সবাই মিলে ঝাঁপাই পড়ে সেই সমস্যার সমাধান হয়েছে। আর শুভ যে জিনিসটা বলছে,
সম্পূর্ণ এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মানে এত মিথ্যা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা বলছে, এবং দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। কাটা ছেঁড়া পোড়া কিংবা পোকার কামড়